অভিষেকের পর আরও এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেখে লক্ষ্য করে ডিম বৃষ্টি। হেলমেট পরে পার্টি অফিসে এসেও হলো না শেষ রক্ষা। পার্টি অফিস ঘিরে ফেলে সনদ দেখে চোর চোর স্লোগান। ছবিটা দেখুন। ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, একদম মার্ক করে বুঝতে পারছেন কিভাবে ডিম বৃষ্টি হচ্ছে। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেখে লক্ষ্য করেই হচ্ছে এই ডিম বৃষ্টি। হেলমেট পরে পার্টি অফিসে এসেও কোনোভাবেই শেষ রক্ষা হলো না। পার্টি অফিস ঘিরে ফেলে সনদ দেখে চোর চোর স্লোগান। মনে আছে এই ছবিটা? তাই জন্য দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে পাশাপাশি রেখে দেখাচ্ছি। ঠিক একই রকম ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলমেট পরেছিলেন, তার উপরেও কিন্তু ডিম বৃষ্টি হয়েছিল। এবং তারপরে আমরা দেখছি তৃণমূল নেতা সনদ দে তিনি ভেবেছিলেন কোনোভাবে তিনি পার্টি অফিস থেকে কোনোভাবে বেঁচে যাবেন, কিন্তু না, কোনোভাবেই ডিম বৃষ্টির থেকে তিনি রক্ষা পেলেন না। পার্টি অফিস থেকে অবৈধ জিনিস সরানোর চেষ্টা করছিলেন সনদ, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। দুটো ছবি একই সঙ্গে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একদিকে শনিবার দিনের ঘটনা আপনাদের প্রত্যেকেরই মনে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে লক্ষ্য করে আমজনতা কিভাবে তাকে লক্ষ্য করে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল এইভাবে ডিম ছুঁড়ে, ডিম বৃষ্টির মাধ্যমে। এবং তারপরেই দুদিন যেতে না যেতেই আবারও সেই ডিম বৃষ্টি, এবার ক্ষোভের মুখে সনদ দে। এর আগের যিনি বিধায়ক ছিলেন 4 তারিখের আগে অবধি, মাননীয় সনদবাবু, উনি সম্ভবত কিছু লোকজন নিয়ে একটা বড় ব্যাগ বা 2-4টে বড় ব্যাগ নিয়ে পার্টি অফিসে হঠাৎ করে হেলমেট পরে ঢুকেছেন। এলাকার মানুষজন একটুখানি উৎসাহ দেখিয়েছেন, এসে হয়তো সামনে দাঁড়িয়েছেন। উনি ভয় পেয়েছিলেন, পুলিশকে ডেকেছে। পুলিশ এসছেন, পুলিশের সামনেই মানুষের একটু জনরোষ যেটাকে বলে একটু দেখা গেছে। তো পুলিশ ওনাকে তো যথেষ্ট সেফগার্ড নিয়ে গেছে।